একসময় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কিশোরগঞ্জের নরসুন্দা নদী মৃতপ্রায়। দখল দূষণ আর হোসেনপুরের কাওনা এলাকার বাদ দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কিছু জায়গায় ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। দ্রুত দখলমুক্ত করে নদীটি বাঁচানোর দাবি সচেতন মহলের। কিশোরগঞ্জ সংবাদদাতা তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে কিশোরগঞ্জ শহরের মাঝপথ দিয়ে ৯৭ কিলোমিটার পর্যন্ত বয়ে গেছে নরসুন্দা নদীটি। তবে জেলা শহরের প্রাণ নরসুন্দা নদী দখল, দূষণ ও ভরাটের মহোৎসবে বিপন্ন প্রায়। প্রভাবশালীদের দখল, ভরাটে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। নদী রক্ষায় ২০১২ সালে ১১০ কোটি টাকার প্রকল্পে ৩৩ কিলোমিটার নদী খনন করা হলেও সুফল মেলেনি। নৌকা যেত, বিভিন্ন মালবাহী গাড়ি যেত, সেই নরসুন্দা আমরা কখনো দেখিনি। উৎসমুখে বাদ দিয়ে নদীর দিকে ধ্বংস করে ফেলা হয়েছে। পানি প্রবাহের যে রাস্তা, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ১১০ কোটি টাকার যে প্রকল্প, সেটাও সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই। শুধু ময়লা এবং আবর্জনায় ভরে গেছে। নরসুন্দা মৃত হওয়ার কারণে আমাদের বাণিজ্যেও কিন্তু একটা স্থবিরতা। আমাদের নরসুন্দা নদীকে যেন উদ্ধার করে আমরা সেই আগের প্রাণের নদীকে ফিরে পাই। নদীটি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সমীক্ষা প্রতিবেদন দাখিলের পরে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের বর্তমানে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সেই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জুন ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যেই তারা আমাদেরকে তাদের সমীক্ষা প্রতিবেদনটা দাখিল করবেন। দ্রুত খননের পাশাপাশি অবৈধ দখলমুক্ত করে নদীটি বাঁচাতে না পারলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV।